দেখুন, এটা একটা পারফেক্ট ভিডিও, আপনার দারুণ কাজে লাগবে। কেন? কারণ আপনার ফেসবুক হোক, ইনস্টা হোক, বা যে কোনো সাইডে হোক, কোনো একটা অ্যাট্রাকটিভ ছবি আপনার ভালো লেগেছে, কোনো একটা জেমিনি দিয়ে তৈরি ছবি আপনার ভালো লেগেছে, তো আপনি চাইছেন ওই ছবির হুবহু ছবি আপনার মুখ দিয়ে কিংবা আপনার প্রিয়জনের মুখ দিয়ে বানাবেন, তৈরি করবেন এবং সেটা পোস্ট করবেন। তার জন্য কি দরকার হয়? প্রম্পট। আপনি কতবার চাইবেন? দরকার নেই। এই ভিডিও দেখার পর কারুর কাছে কোনো রকম প্রম্পট চাইতে আপনার হবে না। ওই যে ছবিটা আপনার পছন্দ হয়েছে, ওই ছবি থেকেই আপনি প্রম্পট কিভাবে বানাবেন দেখবেন, এবং সেটাই কপি পেস্ট করে আপনার বা আপনার প্রিয়জনের ছবি বসিয়ে দিয়ে জাস্ট সুন্দর একই রকম ছবি আপনি বানিয়ে ফেলতে পারবেন এবং সেটাই পোস্ট করতে পারবেন। চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই। তো উদাহরণ হিসাবে আমি ফেসবুকটা ওপেন করে নিলাম। ওপেন করার পর জাস্ট একটু নিচের দিকে এসে এই ভিডিও বানাবো বলেই জাস্ট বানিয়েছি। আপনার চয়েস আলাদা হতে পারে। মেন যে বিষয় সেটা হচ্ছে, ধরুন এই ছবিটা আপনার ভালো লাগলো, এবার আপনি চাইছেন এটা তো আমার মুখ, আপনার মুখ দিয়ে করবেন। কি করতে হবে? এটার স্ক্রিনশট নিন, কিংবা যদি অপশান থাকে তাহলে এরকমভাবে এটাকে আপনি আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসুন। মোট কথা, আপনার কাছে ছবিটা চলে আসলো। ছবিটা চলে আসার পর এখান থেকে বেরিয়ে আসুন, আর কোনো কাজ নেই, সে যে সাইডেরই ছবি হোক না কেন। এবারে আপনি গুগলে সার্চ করবেন, কি লিখে? জেমিনি লিখে। জেমিনি বা গুগল জেমিনি বা জেমিনি এআই ফটো, যেটা ইচ্ছা লিখে সার্চ করুন। এই যে গুগল জেমিনি যেটা আছে, এই জায়গাটা এসে ক্লিক করে দিন। এই জায়গাটা খুব স্টেপগুলো ফলো করবেন, স্টেপগুলো মিস করবেন না, তাহলেই কিন্তু পারফেক্ট ছবিটা আপনি পাবেন। এখানে দেখুন আক্স জেমিনি যে জায়গাটা রয়েছে, এর নিচে এই যে প্লাস আইকন রয়েছে, এই জায়গাটায় আপনি করে দেবেন ক্লিক। করার পর এখানে আপলোড ফাইল যে অপশানটা রয়েছে, এই আপলোড ফাইলের এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যদি পারমিশন দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট চলে আসবে, তা নাহলে পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর এই যে ফটোসের এই জায়গাটা এসে সেই ছবিটা জাস্ট সিলেক্ট করে নিন। সিলেক্ট করলে এখানে চলে আসবে। এবারে দেখুন আমাদের দরকার কি হবে? আমাদের দরকার হবে এই ছবি থেকে, এই ছবিতে যা যা কিছু রয়েছে সেটা অ্যাকুরেট লিখিত আকারে বার করা, যেটাকে আমরা বলি প্রম্পট। কিভাবে বার করব? কি লিখতে হবে? তো দেখুন আমি একটা লেখা লিখে রেখেছি, জাস্ট এটাকে আমি কপি পেস্ট করে দিলাম। এটাই লিখতে হবে তা নয়, মেন কথা হচ্ছে আমি লিখেছি যে আমি এর একটা সেম পিকচার নিজের জন্য এডিট করতে চাই। সেই জন্য এই ছবিতে যা যা রয়েছে তার ডিটেলস অ্যাকুরেট প্রম্পট আমাকে লিখে দিন বা জানান। এটাকে আপনি কপি করতে পারেন, স্ক্রিনশট যা হোক করে এই রিলেটেড আপনি লেখাটা লিখে নিন। লিখে এখানে দেখুন আর কিছু কিন্তু অ্যাড করিনি, ওপরে যে ব্যানানা ছবি রয়েছে বা এডিটিং এসব কিচ্ছু করিনি। প্রথমে এটাকে আমরা প্রম্পটটা বার করে নেব, ঠিক আছে? প্রম্পটটা বার করে নেওয়ার পর খুব ইজি হয়ে যাবে, এবং যে স্টেপগুলো রয়েছে জাস্ট দেখে নিন। যার পর থেকে, অর্থাৎ এই ভিডিও দেখার পর থেকে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। এখানে দেখুন এই লেখাটা এখানে চলে এসেছে। লেখা বড় ছোট যাই হোক না কেন আপনি এরকমভাবে চেপে রাখবেন। চেপে রাখার পর এরকমভাবে পুরোটা করে দেবেন সিলেক্ট। এই যে নিচে পর্যন্ত এসেছে কিনা একবার দেখে নিন, বা নিচে থেকে এরকমভাবে একটু চেপে রাখলে সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি সোজা উপরে টেনে দিন। উপরে টেনে দিলে এখানে চলে আসলো, এটাকে করে দিন কপি। করে দেওয়ার পর এখানে দেখুন ভালোভাবে একবার দেখে নেবেন, উপরে নিচে যদি কিছু লেখা থাকে সেগুলো যেন কপি না হয় সেটা দেখে নেবেন। দরকার হলে এই লেখাটা অন্য জায়গায় পেস্ট করে একবার চেক করে নিন যে শুধুমাত্র যে প্রম্পটটা এসেছে সেইটাই আপনি কপি করতে পারলেন কিনা। ঠিক আছে, এবারে দেখুন এই যে 3 লাইন রয়েছে, এই জায়গাটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন নিউ চ্যাট অপশান রয়েছে। এই নিউ চ্যাটের এখানে এসে ক্লিক করে এখানে দেখুন নিউ চ্যাট যে অপশানটা আসলো, এখানে আরও একবার ক্লিক করে দিন। ক্লিক করার পর এই যে নিচে রয়েছে জেমিনি 0. এই দেখুন এখানে কিন্তু ভুলটা হয়েছে। দেখুন সবটা কিন্তু উঠে গিয়েছিল, আমি ওই জন্য বলেছিলাম একবার চেক করতে, যেটা আমি নিজেই করিনি। তো এখান থেকে আমি এগুলোকে আগে ক্যান্সেল করি, তা না হলে সঠিক প্রম্পট লেখাটা কিন্তু আসবে না, অর্থাৎ ছবিটা সঠিক আসবে না। তো এখান থেকে ওটাকে ক্যান্সেল করে দিলাম, নিচে ঠিক আছে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কি বলছে, সামথিং ওয়াজ রং,
রিও, আচ্ছা এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে গেল। এবারে আপনি যেটা করবেন, এই যে আক্স জেমিনি এই জায়গাটায় এসে যেটা কপি করেছিলেন সেটা পেস্ট করে দিলেন। পেস্ট করার পর যে ছবিটা এখানে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করে এই যে আপলোড ফাইল যেটা আছে এখানে এসে আপনি যে ছবিটা থেকে এই কাজটা এবারে করবেন, অর্থাৎ হয় আপনার ছবি না হলে আপনার প্রিয়জনের ছবি, সেটা আপনি দিয়ে দেবেন। তো আমি জাস্ট আমার একটা পুরানো ছবি সেটাই দিয়ে দিলাম, কারণ আমি অন্যের ছবি নিতে চাইছি না, কারণটা আপনারা ভালোই বোঝেন। এবারে এই যে নিচে যে অপশানটা রয়েছে এই জায়গাটায় এসে এখানে ক্লিক করে ক্রিয়েট ইমেজ, যে কলার ছবিটা রয়েছে ব্যানানা, ক্রিয়েট ইমেজ এই জায়গাটায় ক্লিক করে দেবেন। দেওয়ার পর এবারে এটাকে করে দেবেন সেন্ড। এবারে দেখুন জাস্ট কিছুটা টাইম লাগতে পারে আপনার ইন্টারনেট কানেকশনের উপরে বেস করে, এবং নিচে এই যে জাস্ট সেকেন্ড, এবারে দেখুন এই যে তৈরি হয়ে গেল কিন্তু একটা ইমেজ। দেখুন, দেখলেন ছবিটা যেহেতু পুরানো ছবি ছিল, মুখটা কেমন সেই পুরানো দিনের আমার যে ছোটোবেলার ছবি সেরকমটা এসেছে, কিন্তু ছবিটা কিন্তু অ্যাকিউরেট এসেছে, একই রকম এসেছে, কারণ আমি প্রম্পটটা কিন্তু অ্যাকিউরেটভাবে এখানে দিতে পেরেছি। ঠিক তেমনিভাবে আপনিও যদি প্রম্পটটা সঠিকভাবে বার করে নিয়ে এই রকমভাবে অ্যাপ্লাই করতে পারেন, এরকম সুন্দরভাবে একই রকম ছবি আপনার কিংবা আপনার প্রিয়জনের ছবি দিয়ে কিন্তু বানাতে পারবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।